আমি শিথিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মোমেন্টস। আজ হচ্ছে 25শে জানুয়ারি আর কাল হচ্ছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোর আগের দিন মানে তো বুঝতেই পারছো, বেশ একটা মজাদার দিন, কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজোর প্রিপারেশন ডে। বেশ কিছুদিন ধরেই দেখছো আমি কিন্তু সেই রেগুলারলি আর ব্লগ করতে পারছি না, কারণ তোমরা অনেকেই জানো সামনে আমার মাধ্যমিক পরীক্ষা আর 1 মাসও বাকি নেই। সামনে খুব চাপ, কিন্তু তাও সরস্বতী পুজোর আগের দিনে একটা ব্লগ তো করছি আমি। গেস 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 কি ব্লগ হতে পারে? আরে অবভিয়াসলি সরস্বতী পুজোর প্রিপারেশন ডে। চলো বেশি বকবক না করে আজকের এই ব্লগটাকে স্টার্ট করা যাক। তবে হ্যাঁ, মায়ের স্কুল থাকার কারণে আর আমার একটু মাথায় চাপ থাকার কারণে আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে ভালো করে শ্যুট করতে পারিনি। তো আমি যতটা সম্ভব তোমাদেরকে আমি শ্যুট করে দেখাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করা যাক। চৌকিটা মা এনে রেখে দিয়েছিল আর আমি এখন আলপনা দেওয়ার কাজটা শুরু করলাম। ঘরের এই সাদা মার্বেলের উপর সাদা আলপনা ফুটছে না, কিন্তু তাও এই ঘরের মাঝখানে ফেব্রিক দিয়ে বেশি করি না, কারণ সেটা আর উঠবে না, ওই জন্যই আলপনাই থাকে। ট্যান্টানা! তো এই বছর এইসব জিনিসগুলো কেনা হয়েছে আর এইসব জিনিসগুলো দিয়ে চলবে আমার ঘর সাজানোর কাজ। চলো তবে সাজানো যাক। তো এই যে আমাদের ঠাকুরের ব্যাকগ্রাউন্ড সাজানো হয়ে গেছে। এখানে থাকবে আমাদের প্রতিমা আর ওখানে ভাইয়াটা বাজাচ্ছে আর্টিফিশিয়াল। এবার আমরা সাজাবো আমাদের এই ব্যালকনির দিকটা, মানে দরজাটা। চলো সাজানো যাক। আমরা এসে গেছি এই যে প্রতিমার এখানে, দেখতেই পাচ্ছ আমার পিছনে অনেক প্রতিমা আছে। তো মা আর বাবা এখন চুজ করছে কোনটা নেবে। অনেক ঠাকুরই আমাদের এখানে পছন্দ হচ্ছিল, কিন্তু ঠাকুরের দাম শুনে মায়ের চোখগুলো আরো বড় বড় হয়ে যাচ্ছিল। আমাদের এত ছোট ছোট ঠাকুরও নেওয়া হয় না, আবার খুব বড় বড় ঠাকুরও নেওয়া হয় না, আমাদের মিডিয়াম ঠাকুর নেওয়া হয়। এত ঠাকুর এক জায়গায় দেখে তোমরা আবার এটাকে কুমোরটুলি ভেবো না, এটা কিন্তু আমাদের হাওড়ারই রামরাজাতলার ঠাকুর। রামরাজাতলা স্টেশনের পাশেই কিন্তু তোমরা একসাথে এতগুলো ঠাকুর পেয়ে যেতে পারো। টানটানা, আমাদের ঠাকুর। আচ্ছা, পুরো ভিডিওটা ঠাকুর কেনা থেকে নেওয়া যায়নি, একটু অসুবিধার জন্য ঘরে এনে দেখানো হচ্ছে। টানটানা। তো
এবারে আমরা এই যে এটা লাগাবো, এই পাকাটা। চলো এবার এই বইগুলো ঠাকুরের কাছে দিয়ে দেওয়া যাক। কি ভাই, এতক্ষণ তোমরা আমাকে ব্লগে দেখতেই পাওনি, কারণ কি আমি এখন পড়তে গেছিলাম। তাহলে আমি এখন আমার বইগুলো দিয়ে দিই। আমি দিয়ে দিয়েছি আমার বই, দেখা যাচ্ছে তো। এবার আমি বসেছি ঘরের চৌকাটাতে একটু আলপনা দিতে। তো আমি এখন ঘরের যে এন্ট্রেন্স ওখানটাতে আলপনা দেবো। দেখতে পাচ্ছি একটা অলরেডি হয়ে গেছে, তার নিচে আর একটা আছে, ওটাতে দেবো। তো চলো দেওয়া যাক। আমরা মিষ্টি কিনতে যাচ্ছি। তো সেই আন্টিও এখন আমাদের হেল্প করতে চলে এসেছে, আর এখন এখানে জোর কদমে প্রিপারেশন চলছে। আজকে সারাদিন আমি প্রচুর কাজ করেছি, আলপনা দিয়েছি, সব করেছি, এখন সব করেছি সব মায়ের করে। এখন আমার রেস্টিং টাইম। টাটা। এবার এসে গেছি আমরা পুজোর জন্য দরকারি বাজার দোকান করতে। মিষ্টি মিষ্টি জিনিস দিয়ে শুরু করলাম আজকের কেনাকাটা। দেখতেই পাচ্ছ সরস্বতী পুজোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা এক এক করে কিনছি। না না, টোপরটা কিন্তু প্রয়োজনীয় নয়। আজকে 25শে জানুয়ারি, সরস্বতী পুজোর আগের দিন, আর এই গরমে আমি পুরো ফেঁপসে যাচ্ছি। এই যে মা এখন এখানে সব পুজোর দরকারি জিনিসপত্র কিনছে। এটা আমাদের কদমতলার ভিতরের বাজার। এখানে একসাথে সমস্ত জিনিস পাওয়া যায়। এবার আমরা কিনে নেব পুজোয় যে সমস্ত মাটির জিনিসপত্র লাগবে সেইগুলো।
এতক্ষণ ধরে তো তোমরা সমস্ত কেনাকাটাই দেখলে, চলো এবার তোমাদের দেখিয়ে দিই আমাদের সরস্বতী ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা এবং সরস্বতী ঠাকুরের সাথে কেমন লাগছে তার ফাইনাল লুকটা। কিন্তু তার আগে এই দেখো, আমার কাছে সারা বছর ধরে এই ছোট্ট সরস্বতী ঠাকুরটা ছিল, তো এটা আমার পরের জায়গায় থাকে, তো এখন থাকবেই। তো এটাকে আমি বড় ঠাকুরের সাথে পূজা করিয়ে দেবো। চলো এবার রেখে দিই ওখানে। এই যেখানে রেখে দিয়েছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের ঠাকুরের একেবারে ফাইনাল লুকটা। আজকে অনেকটা রাত হয়ে গেছে, তো মা আজকে রাত থেকেই কালকের জন্য একেবারে প্রিপারেশন করে রেখেছে, যাতে কালকে সকাল উঠে বেশি কাজ করতে না হয়, যাতে মায়েরও অসুবিধা না হয় আর ঠাকুরমশাইয়েরও অসুবিধা না হয়। এখানে মা ফলও ধুয়ে রেখে দিয়েছেন, তারপর এখানে ঠাকুরের সব বাসনপত্রও মা ধুয়ে রেখে দিয়েছে, আবার এখানে হলুদ ফুল আর সাদা ফুল দুটো আলাদা করে রাখা আছে। তার সাথে সাথে দেখো এখানে সবাই অন্যরাও বই দিয়ে গেছে, আর আমার ভাইয়ের বই তো আগে থেকেই ছিল ওখানে, আমি ওখানে আমার ঘুমটাও দিয়ে দিয়েছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের ঠাকুরের ফাইনাল লুকটা। তো মা এখানে ঠাকুরকে আরেকটু সাজিয়ে দিচ্ছেন। এতক্ষণ ধরে তোমরা আজকে সারাদিনের সমস্ত প্রস্তুতিটা দেখলে, এবার মা আর ভাইয়া এখন কালকে যে দরজায় কি বলে এটাকে, এটা যে মানে মেন গেটে লাগানো হয় সেটার প্রস্তুতি নিচ্ছে। তো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গেছে আর আমিও প্রচুর টায়ার্ড হয়ে গেছি, মাও হয়ে গেছে যদিও। না আমার চেয়ে ও কখনো কাজ করে না, তাদের সারাদিন কাজ করেছে, আলপনা দিয়েছে, ঘর সাজিয়েছে, মানে পিকুরে কিছু করে না, তো এই কাজকর্ম করে একদম টাকা উঠতে পারছে না। তো আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, মানে কালকের ভিডিওতে। হ্যাঁ, নতুন করে। তো চলো টাটা, বাই বাই আর সি ইউ লেটার অ্যান্ড গুড নাইট।